মাথার খুলি কেটে ব্রেন থেকে টিউমার রিমুভ পৃথিবীর সবচেয়ে জটিল সার্জারির মধ্যে একটা। আর আজকে আমি এমন একটা সার্জারি জয়েন করতে যাচ্ছি। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে। ঝড় বৃষ্টি তুফান যাই থাকুক, ডক্টরদের হসপিটাল যেতেই হবে। তাই ছাতা নিয়ে চলে আসলাম এই বৃষ্টিতে হসপিটালে। আমার এখন ডিউটি চলতেছে নিউরো সার্জারিতে। যেহেতু এই ডিপার্টমেন্টে বেশিরভাগ সার্জারি, তাই এখন ডিরেক্ট চলে যাব আমি ওটিতে। আমাদের এই হসপিটালে 3rd ফ্লোরে ওটি। ফার্স্ট থেকে 3rd ফ্লোরটা ডুপ্লেক্সের মতো ডিজাইন করা। এই বিল্ডিংটা টোটাল 23 তলা। ওটির এই গেটটা পেশেন্টদের জন্য। পেশেন্টের রিলেটিভরা এখানে ওয়েট করে। আর ডক্টরদের জন্য এই গেটটা। কেউ চাইলেই এই গেট দিয়ে ঢুকতে পারে না, শুধু ডক্টর এবং স্টাফরা ফেস স্ক্যান করলে এই গেটটা খুলে। গেট দিয়ে ঢুকেই ফার্স্টে আমার জুতা চেঞ্জ করতে হবে, তাই NFC কার্ড স্ক্যান করে নিয়ে নিলাম ওটির জুতা। আর এদিকে NFC কার্ড স্ক্যান করে লকারে রেখে দিলাম আমার ইউজ করা জুতাটা। তারপর একটু ভিতরে এসে স্ক্যান করাতে অটোমেটিক্যালি চলে আসলো স্টেরাইল ওটি ড্রেস। এদিকে সব লকারগুলো হচ্ছে আমাদের পার্সোনাল জিনিস রাখার জন্য। এখানে স্ক্যান করলে অটোমেটিক যেই লকারটা খালি আছে সেটা খুলে যাবে। তারপর বাইরের কাপড় সব চেঞ্জ করে পরে নিলাম ওটি ড্রেস। এই হসপিটালে 2টা ফ্লোর নিয়ে সার্জারি ডিপার্টমেন্ট। এখানে বাইরের কেউ অ্যালাউ না, সব সার্জন এবং নার্সরাই এখানে থাকে। তারপর ফুল প্রিপেয়ার হয়ে চলে আসলাম ওটিতে। সার্জনদের রেস্ট এবং খাওয়া দাওয়ার জন্য সব কিছুর ব্যবস্থা এই 3rd ফ্লোরেই আছে, অর্থাৎ কোনো কিছুর জন্য এখান থেকে আর বের হতে হয় না। এছাড়াও কনফারেন্স রুম, ওয়াশরুম সবই এই 3rd ফ্লোরে। এখন চলে যাচ্ছি 4th ফ্লোরে। 4th ফ্লোরে সব ওটি রুম। আজকের এই পেশেন্টের ব্রেনে টিউমার আছে, সো সার্জারির মাধ্যমে সেই টিউমারটা রিমুভ করা হবে। ব্রেন যেহেতু আমাদের বডির মেইন অর্গানের মধ্যে একটা, তাই এই সার্জারির আগে অনেক প্রসিডিওর আছে। পেশেন্ট রেডি করার পর শুরু হয়ে গেল সার্জারি। এই সার্জারিটা অনেক জটিল একটা সার্জারি। যেহেতু ব্রেনের সব পার্ট খুব সূক্ষ্ম, তাই এই সার্জারির জন্য এই ধরনের মাইক্রোস্কোপ ইউজ করা হয়। এই সার্জারিটা শেষ করতে প্রায় 6 ঘন্টা লেগেছে। এইটা হচ্ছে সেই টিউমারটা যেটা ব্রেন থেকে রিমুভ করা হয়েছে। তারপর আরো 2টা সার্জারি ছিল। বাংলাদেশের মতো এখানেও ওটির সামনে পেশেন্টদের অ্যাটেন্ডেন্টরা বসে আছে বা শুয়ে আছে এবং অপেক্ষা করতেছে কখন তাদের পেশেন্ট বাইরে আসবে। নর্মালি এখানে তেমন বেশি লেট হয় না, কারণ এখানে অ্যাট এ টাইম 1500 থেকে 1600 সার্জারি হয়। প্রচুর পরিমাণ সার্জন এবং প্রচুর পরিমাণ ইনস্ট্রুমেন্ট এখানে, যার কারণে তেমন বেশি লেটও হয় না। সো তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের আত্মীয় স্বজন বা খুব কাছের প্রিয় মানুষরা বের হবে ওটি থেকে এবং একটা সুখবর পাবে। সার্জারি শেষে চলে আসলাম ওয়ার্ড রাউন্ডে। ডিউটি শেষ করে আজকে বাইরে খেতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম বারবিকিউ খেতে। এখানে হচ্ছে গরুর রানগুলো এইভাবে ঝুলিয়ে রাখে, তো যার যেটা পছন্দ, যেই মাংসটা পছন্দ এটা বললে কেটে তারা হচ্ছে বারবিকিউর জন্য প্রিপেয়ার করে দেয়। এখানে প্রিপেয়ার করতেছে, ওখানে ক্যাপসিকাম কাটা, আর এখানে কাটার জন্য সব ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। আর এটা যেহেতু হচ্ছে শিনজিয়াংয়ের, সো উপরে আরবি লেখা আর নিচে চাইনিজ লেখা তো আছেই। এই ছাড়া হচ্ছে এখানে এটা একটা কি বলে, একটা মোমোর মতো, বা এটার ভিতরে মাংসের পুর দেওয়া, মাংসের পুর না, এটা খাসির চর্বির পুর। আর এটা হচ্ছে এক ধরনের নান রুটি, যেটা শিনজিয়াংয়ে খুব পপুলার। আর এছাড়া সব ধরনের মাংসগুলো এখানে অ্যাভেলেবেল, সো যার যেটা পছন্দ এটা নিলে ওরা হচ্ছে বারবিকিউ করে দেয়। আর বারবিকিউ করার মেশিনটা হচ্ছে এই জায়গাটাতে। এখানে আরও অনেক কিছু আছে, সো যার যেটা পছন্দ ওইভাবে নিতে পারে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি আছে। এটা ক্যাপসিকাম, এটা মাশরুম, এটা এক ধরনের মাশরুম, এটা হচ্ছে আলু, এইটা হয়তো বা কোনো একটা চিপস টাইপের কিছু একটা হবে, আমি শিওর না। এটা বেগুন, বেগুন পুরে একটা ভর্তা করে দেয়। এছাড়া এটা একটা বেগুন, এটা ফুলকপি, এটাও মাশরুম, এগুলো মাশরুম। এছাড়া এখানে এটা পাউরুটি, এটা মনে হচ্ছে শামুক,
আর এগুলা পনির টাইপের কিছু একটা হবে। আর এটা হচ্ছে মাংসের স্লাইস করা। এই বারবিকিউটা শিনজিয়াং স্টাইলে করা হয়, তাই এটার টেস্ট খুবই ইউনিক। এখানে সবকিছু সাজানো থাকে, যার যেটা খেতে ইচ্ছা করে ট্রেতে উঠিয়ে তাদের কাছে দিতে হয়। এবং ঝাল বেশি বা কম, কোনো মশলা বেশি দিতে হবে না কম দিতে হবে, সেভাবে তাদেরকে বলে দিলে তারা ওইভাবেই প্রসেস করে দিবে। এটা হচ্ছে একটা সফট ড্রিঙ্কস, যেটা হচ্ছে মেরিন্ডার মতো টেস্ট এটার অনেকটা, এবং টেস্ট এটা খুবই ভালো। আমি সবসময় বারবিকিউর সাথে এটা প্রেফার করি। এটার আরেকটা ফ্লেভার পাওয়া যায়, লিচি ফ্লেভার, ওইটাও খুব মজা। শেষে এখন চলে আসছে মাংসটা দেখতে খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে নর্মালি মাংসর মাঝখানে কিছু ক্যাপসিকাম দিয়েছে, উপরে রসুন দিয়েছিল, রসুনটা কিছু কিছু মাংসতে আছে এখনো। আর উপরে কিছু একটা মশলা দিয়েছে, ওরা 2 ধরনের মশলা ইউজ করে, একটা মরিচ আর একটা ওদের একটা বানানো মশলা, ওইটা খুব সুন্দর একটা সেন্ট। সো ওইটার টেস্টটাও অনেক ভালো। সো এই হচ্ছে বারবিকিউ। খাওয়া দাওয়া শেষ করে বাসায় গিয়ে রেস্ট নিব। আজ এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।